মাধ্যমিক অনলাইন গাইডে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক টেস্ট পরীক্ষার টেস্টের যে প্রশ্ন তার সমস্যা এবং সমাধান। আমরা অলরেডি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রশ্ন সংগ্রহ করছি। তো দেখো, আজ আমি আলোচনা করব নদিয়া জেলার একটি জনপ্রিয় স্কুল গোয়াস হাই স্কুল। তোমরা দেখতে পাচ্ছ হাতে রয়েছে প্রশ্ন। সেই হাই স্কুলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমস্যার সমাধান, এমসিকিউ এবং এসিকিউ নিয়ে সমস্যার সমাধান করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই কি উপকৃত হবে এবং এর মধ্য থেকেই তোমরা কি ফাইনালে কমন পাবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল পর্বে চলে যাই। একে রয়েছে, দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, সভ্যতার শেষ পূর্ণবাণী। অপশন দেখো খ, ক্ষমা করো। একের দুই দেখো রয়েছে, বছরগুলো নেমে এলো তার মাথার উপর কিসের মতো। অপশন ঘ, পাথরের মতো। একের তিন রয়েছে, বাহুরক কন্যার জীবন। বাহুরক শব্দের অর্থ। অপশন ক, ফিরে আসো। একের চার দেখো রয়েছে, প্যাসেঞ্জার ট্রেন কটায় রওনা হতো। 4:45। অপশন খ, 4:45। তারপর দেখো রয়েছে পাঁচ, ইসাবের বাবা কোথায় বসে হুকা খাচ্ছিলেন। তারপর অপশন দেখো রয়েছে খ, দাওয়াই খাটিয়ায়। একের ছয়, বিরাগী ঝোলার ভিতরে যে বইটি ছিল সেটি হলো গীতা। অপশন গ। একের সাত দেখো রয়েছে, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি করেন। অপশন খ, কালিদাস। একের আট, ছেলেবেলায় রাজশেখর বসুকে যার বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছে। অপশন খ, ব্রজমোহন মল্লিক। একের নয় দেখো রয়েছে, চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন। অপশন খ, 7 টাকা। একে দশ, আমাদের পথ নেই আর নিম্নরেখ পদটি কোন কারক। আমাদের পথ। অপশন গ দেখো, কর্ম কারক। একের এগারো, পদের বচনকে নির্দেশ করে। অপশন ঘ, নির্দেশক। একের বারো, রাজপথ শব্দটির ব্যাসবাক্য কি। পথের রাজা। অপশন গ দেখো রয়েছে কি, পথের রাজা। একে তেরো রয়েছে, মধ্য পদলোপী কর্মধারয় সমাসের মধ্যপদটি সাধারণত হয় বিশেষণ। অপশন ক। একে চোদ্দ দেখো, এখন বোধহয় মেলা চলছে, এটি কোন ধরনের বাক্য। এই প্রশ্নটা এখানে সম্পূর্ণ ওঠেনি, আমরা জেরক্স করেছি, সম্পূর্ণ ওঠেনি। এটার উত্তর হবে সন্দেহবাচক বাক্য। তোমরা এটা অবশ্য দেখে নিবে। তারপর রয়েছে একের 15 দেখো রয়েছে, ভাববাচ্যের কর্তাটি হয় অনুক্ত কর্তা। অপশন খ। একের 16, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি দেওয়া হয় তখন তাকে বলা হবে। অপশন খ, নির্দেশক বাক্য। আজকের এমসিকিউ দেখো শেষ কোশ্চেন। একের 17, পঞ্চকন্যা পাইল চেতন, এটি কোন বাচ্যের উদাহরণ। অপশন ক, কর্তৃবাচ্যের উদাহরণ। এবার দেখো আমরা আলোচনা করব দুইয়ের কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দেখো এখানে রয়েছে 19 কি 19। তো দেখো আমরা শুরু করি, চলো। শুধু এইটাই জানা ছিল না, কার কি জানা ছিল না। তপনের জানা ছিল না এই এমনই সহজ মানুষও লিখতে পারে, নতুন মেশোকে দেখে জানলো সে সেটা। দেখো দুইয়ের একের দুই, চিঠি পকেটে ছিল, কোন চিঠির কথা এখানে বলা হয়েছে। নদের চাঁদ 5 পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ যে চিঠি তার স্ত্রীর উদ্দেশ্যে লিখে ছিল, এখানে সেই চিঠির কথাই বলা হয়েছে। তারপর দেখা হচ্ছে দুইয়ের একের 3, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওরা কারা, ওদের ভয়ের কারণ কি। অদল বদল গল্পে ওরা বলতে দুই বন্ধু অমৃত ও ইসাবের কথা বলা হয়েছে। তাদের ভয়ে কাঠ হবার কারণ দেখো, কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের নতুন জামার পকেট ছিঁড়ে গিয়েছিল। জামা ছেঁড়ার জন্য বাড়িতে বকুনি খাওয়ার ভয়ে অমৃত ও ইসাবের এই অবস্থা হয়েছিল। তারপর দেখো রয়েছে দুইয়ের একের 4, এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার কথাগুলো কে কাদের হচ্ছে কি বলেছিল। বিরাগী কথাগুলো বহুরূপী হরিদা তার বন্ধুদের উদ্দেশ্যে বলেছিল।
দুইয়ের একের পাঁচ দেখো, গিরিশ মহাপাত্রের ট্যাকে ও পকেটে কি কি পাওয়া গিয়েছিল? গিরিশ মহাপাত্রের ট্যাকে পাওয়া যায় একটি টাকা, গন্ডা 6 পয়সা, আর পকেট হইতে একটি লোহার কম্পাস, হচ্ছে মাপ করিবার কাঠের একটি ফুটল, কয়েকটি বিড়ি, একটা দেশলাই ও গাজার কলিকা। এবার দেখো দুইয়ের দুই, দুইয়ের এক, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে সক্ষম? অস্ত্রের বিরুদ্ধে গান। কবিতায় কবি বন্দুক থেকে ছুটে আসা বুলেট প্রতিরোধের জন্য গানের বর্ম ধারণ করেছেন, অর্থাৎ তিনি মানুষের পৈশাচিক সত্তাকে প্রতিহত করতে গানের মূর্ছনাকে রক্ষা কবচ হিসাবে ধরেছেন। দুয়ে দুই দেখো, সে জানতো না তার অজানা বিষয়টি কি ছিল? অসুখী একজন কবিতায় কথকের প্রিয়তমা, সে জানতো না যে সে তা আর ফিরে আসবে না। দুয়ে তিন দেখো, কালবৈশাখীর ঝড়কে নতুনের কেতন বলার কারণ কি? কালবৈশাখীর ঝড় পুরাতনকে মুছে ফেলে নতুনের সংকেত আনে বলে কবি কালবৈশাখীর নতুনের কেতন বলে উল্লেখ করেছেন। দুয়ে চার দেখো, উদ্ভ্রান্ত সে আদিম যুগে কি ঘটেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় উদ্ভ্রান্ত আদিম যুগের স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে তার সৃষ্টিকে নিখুঁত করবার জন্য সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন। দুয়ের পাঁচ দেখো, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, কোন কলঙ্ক জগতে ঘোষিত হবে? মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতায় ইন্দ্রজিৎ সশরীরে উপস্থিত থাকা সত্ত্বেও রাবণের যুদ্ধ যে যাত্রা, সেটাকে বলা হচ্ছে। দুয়ে তিন দেখো রয়েছে, দুয়ে তিন এক, ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হবে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কৌশলী। দুয়ে তিনে দুই দেখো, সোনার দোয়াত কলম যে সত্যি হতো, বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন? শুভ ঠাকুরের কাছ থেকে জেনেছিলেন। দুয়ে তিন তিন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? 1936 সালে। দুয়ে তিনে চার, আমাদের আলংকারিকাল শব্দের ত্রিবিধ কথা বলেছেন, তার মধ্যে এক নম্বর দেখো রয়েছে লক্ষণা, দুই নম্বর রয়েছে কি ব্যঞ্জনা, তিন নম্বর রয়েছে কি অভিধা। এবার দেখো রয়েছে দুইয়ের চারের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। দুইয়ের চারের এক দেখো, সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন? ক্রিয়াপদের সাথে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না বলে আমরা সম্বন্ধ পদকে কারক বলতে পারি না। দুইয়ের চারের দুই দেখো, প্রযোজক কর্তা কাকে বলে? যে কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেন, তখন তাকে বলা হবে কি প্রযোজক কর্তা বলা হবে। যেমন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এখানে শিক্ষক হচ্ছে প্রযোজ্য কর্তা। দুইয়ের চারের তিন দেখো, ব্যাস শব্দটির অর্থ কি? ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার। ব্যাস বাক্য কাকে বলে? যে বাক্য বা পদগুলির দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ বা ব্যাখ্যা করা হয়, তখন তাকে বলা হবে কি ব্যাস বাক্য। দুইয়ের চারের চার দেখো, শোকানাল ও প্রভাত পদ দুটির ব্যাস বাক্য সহ সমাসের হচ্ছে কি নাম লেখো। শোকানাল শোক রূপ নল রূপক কর্মধারয় সমাস, প্রভাত প্রকৃষ্ট ভাত প্রাদি সমাস, এটা উপসর্গ তৎপুরুষ সমাসও করা যেতে পারে। দুয়ে চারে পাঁচ দেখো হচ্ছে কি এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে জটিল বাক্যে রূপান্তর করো। যখন ওরা এলো তখন লোহার হাতকড়ি নিয়ে। তারপর দেখো রয়েছে দুইয়ের 6 নম্বর দেখো রয়েছে, চলো আমরা দেখে নিই। দুইয়ের চারের 6 দেখো, বাক্য নির্মাণের শর্ত কয়টি? কি কি বাক্য নির্মাণের শর্ত হচ্ছে 3টি। একটাকে বলা হবে যোগ্যতা, একটাকে বলা হবে আসক্তি, আর একটিকে বলা হবে কি নই আকাঙ্ক্ষা। দুইয়ের চারের 7 দেখো, আসক্তিহীন বাক্যের একটি উদাহরণ দাও। তার স্বরে হচ্ছে কি হ্যাট গাইছেন গান আলো, এটি একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ। দুইয়ের চারের 8 দেখো, শকুন্তলা কালিদাসের লেখা কর্মবাচ্যে পরিণত করো। কালিদাস কর্তৃক লিখিত শকুন্তলা। দুইয়ের চারের 9, নদী বন্দিকে বন্দি নদীকে ভালোবাসিয়াছে, রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো। নদীকে কাকে? নদীকে কর্মকারকে কে বিভক্তি। তারপরে লাস্ট কোশ্চেন আজকে দেখো, দুইয়ের চারের 10, কর্মবাচ্য ভাববাচ্যের মূল পার্থক্য কি? কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকে, ভাববাচ্যে ভাবের প্রাধান্য থাকে। পরবর্তীতে বড় যে কোশ্চেন গুলো রয়েছে তোমরা এগুলো দেখতে থাকো। দেখো তিনের এগুলো সব দেখো, দুই তিনে 2, 4-এর 1, 4-এর 2 ভালো প্রশ্ন এসেছে। নদীর বৃদ্ধির কারণ, কাব্যাংশে দেখো অভিষেক কাব্যাংশে মেঘনাদীর প্রতিক্রিয়া, চিরচুনি দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, বাংলা ভাষায় এরকম বাধা, জন্ম নিল ফাউন্টেন পেন। ভালো ভালো কোশ্চেনই কি এসেছে, সব কমন কোশ্চেন। পূর্বের ক্লাসে এগুলো আমরা মোটামুটি সবই করিয়েছিলাম। দেখো সিরাজদৌল্লা থেকে ভালো ভালো প্রশ্ন আছে, কোনি থেকে ভালো প্রশ্ন এসেছে। দেখো বারুণী হঠাৎ তার চোখে ভেসে উঠলো, সত্য সংখ্যাটি সব পারে মানুষ সব পারে, কোনি ফাইট এটা।
তারপর নারী সুরক্ষা প্রতিবেদন দেখো, সংলাপ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী বিশেষ সংলাপ, সবই কমন। রচনা থেকে বলা হয়েছিল দেখো, বিজ্ঞান ও কুসংস্কার, সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা, সাহিত্য পাঠের প্রয়োজন, তোমার দেখা একটি মেলা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকল বন্ধু বান্ধবীদের মাঝে ছড়িয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এই ধরনের আরো নানাবিধ ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে আবার আসছি। সকলকে ধন্যবাদ।